আমরা যে মহাবিশ্বে বাস করি তার 95% আমাদের চোখের আড়ালে। এর মানে আমরা দেখতে পাই মাত্র 5%। বাকি যেটুকু আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, সে অদৃশ্য জগতের আড়ালে কি আছে। আজকে আমরা জানবো সেই রহস্য, ডার্ক ম্যাটার বনাম ডার্ক এনার্জি। শুনতে দুটো একরকম, কিন্তু এদের কাজ একেবারেই আলাদা। প্রথমে আসা যাক ডার্ক ম্যাটারের কথা। ডার্ক ম্যাটার হচ্ছে এমন এক পদার্থ যেটা আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, এমনকি আলোতেও এর প্রতিফলিত হয় না। কিন্তু এর অস্তিত্ব আমরা বুঝতে পারি গ্র্যাভিটির মাধ্যমে। গ্যালাক্সিগুলো যেমন গতিতে ঘোরে সেটা ব্যাখ্যা করা যেত না যদি কোনো অতিরিক্ত কিছুর আকর্ষণ না থাকতো। সেই অতিরিক্ত কিছুটাই হলো ডার্ক ম্যাটার। এই অদৃশ্য পদার্থ আমাদের গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখে। বিজ্ঞানীরা বলেছেন আমাদের মহাবিশ্বের প্রায় 27% হচ্ছে এই ডার্ক ম্যাটার। এবার আসি ডার্ক এনার্জির কথায়। ডার্ক এনার্জি একটা রহস্যময় শক্তি যেটা পুরো মহাবিশ্বকে প্রসারিত করে চলেছে। 1998 সালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন দূরের গ্যালাক্সিগুলো শুধু সরে যাচ্ছে না, বরং আগের চেয়ে আরও দ্রুত গতিতে সরে যাচ্ছে। এর মানে মহাবিশ্বে প্রসারিত হচ্ছে এবং তা ক্রমেই বাড়ছে। এই অজানা শক্তির নামই হলো ডার্ক এনার্জি। বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি আমাদের মহাবিশ্বের প্রায় 68% অংশ জুড়ে আছে। তাহলে এক নজরে দেখি এই দুটো ডার্ক বস্তু আসলে ভিন্ন। ডার্ক ম্যাটার আকর্ষণ করে, গ্র্যাভিটির মাধ্যমে জিনিসকে কাছে টানে, আর ডার্ক এনার্জি ঠেলে দেয়, জিনিসগুলো দূরে সরিয়ে দেয়। ডার্ক ম্যাটার গ্যালাক্সি চারপাশে থাকে, আর ডার্ক এনার্জি ছড়িয়ে আছে পুরো মহাবিশ্বে। একটার প্রমাণ পাই গ্যালাক্সিগুলোর ঘূর্ণনের মাধ্যমে, আরেকটার প্রমাণ পাই সুপারনোভা পর্যবেক্ষণের কারণে। সব মিলিয়ে আমরা বুঝতে পারি আমাদের দেখা এই মহাবিশ্ব আমাদের জানা বিষয়গুলোর চেয়ে অনেক বড়, অনেক রহস্যময়। ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি সেই অজানা অধ্যায়ের অংশ যেটা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি।